আসসালামু আলাইকুম। আজ ভিডিও শুরু করলাম সকাল থেকে। বাবা রে, বাসায় মেহমান এসেছে। মেহমান হলো আমার মা। দীর্ঘ এই 5 মাস পরে আমার মা আমার বাসায় এসেছে। মা বাসায় আসলে কিন্তু মেয়েদের শান্তি। জারিফ, ভাত খেতে আসো। কই আজকে ঠান্ডা পড়ে গেছে, আসো ডাইনিং টেবিলে আসো। আমি খাই দিবানি, আসো। তুমি তো এটা খাতে চাবা না। চিংড়ি মাছের ঠ্যাং রান্না করার দেরি আছে, ওইটা দুপুরি। ওইটা আপু রান্না করতেছে, এখন আমরা ওইটা খাই নিয়ে আসো। বই খাতার কি অবস্থা! ফ্যান বন্ধ করো, কারেন্ট চলে গেছে। আমরা জাল কম খাই, আপু এত পরিমাণ জাল খায়, তাই না? সকালবেলায় মা চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করেছে। এই 2 বছর পরে শাপলা ভাজি খাচ্ছি। মানে এত গ্লাস থাকতো, ওই গ্লাসটাই তোমার পছন্দ। আপু অনেক জাল খায়, সব তরকারিতে অনেক জাল। না 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 না, চিকেন নাও, চিকেন নাও। নাও, কিছু হবে না। আমু খাচ্ছে না? তুমি তো বড় মানুষ। আপু খালি জাল খায়। 2 বছর পরে মনে হয় শাপলা খাওয়াচ্ছে। এইটা হলো চিংড়ি মাছের পা বা চিংড়ি মাছের ঠ্যাং বললেও হয়। এদিক সরাই নিয়ে আসো ঠ্যাংগুলো, দেখি কই। এগুলো আমাদের বাড়ি পুকুরের চিংড়ি মাছের পা। আমার ছোটো ছেলের অনেক পছন্দ, ও কাল থেকে এটা খাওয়ার অপেক্ষায় আছে। আসলে এটা খাওয়া অনেক মজা, কিন্তু এর ভিতরে শ্বাসটা বের করাটাই হলো কষ্টকর। সিলতে পারতেছ না? আমি নিজেই সিলতে পারতেছি না। এই যে সিলতে না। দাবো সিলে দিচ্ছে, দাও। যাই হোক, আমাকে বললো, আমি পারলাম না। এখন ওর আপু সেলতে তো বিরক্তকর। এই যে আমার বড় ছেলে একটা সিলে ফেলাইছে। আমাকে তো কাঁকড়া ঠ্যাং সিলতে বিরক্ত লাগে না? এখন সকাল কিন্তু 10টা বেজে গেছে। আমার সাহেব অফিসে চলে গেছে। আমরা এখন খাচ্ছি, আমার মা, আমার ভাই, আমার 2 ছেলে। এদিকে খেয়ে দেখেন ডাইনিং টেবিলের অবস্থা কি করে ফেলেছে বাচ্চারা। গুছাও গুছাও। এদিকে সকাল সকাল কাজের খালা চলে এসেছে। খালাও ঘর বাড়ি ঝাড় দেবে, থালা বাসন ধোবে। এদিকে আমিও বিছনা খেতে এখন উঠাবো। এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটা কিন্তু আমার স্কুল জীবনের ব্যাগ। এটা আমার স্কুল জীবনের ব্যাগ, এখনো রয়েছে। কয় বছর হলো মায়ে? 11 বছর। এই ব্যাগ আমার স্কুল ব্যাগ, 11 বছর আগেরটা। জারিফ জাবির দিয়ে খুশি। আমার ছেলেরা আমার ছোটবেলার কোনো জিনিস দেখলে খুব খুশি হয়। এখনো পানি দেওয়া হয়নি, সব পানির পটগুলো খালি রয়েছে। ছাড়বো দে। যাই হোক, এদিকে বিছনাটাও গুছাই ফেলালাম। এই যে দেখতেছেন, এইটা টি টেবিলের উপর রাখার জন্য আমি নিজের হাতে সেলাই করতেছি। যাই হোক, অনেক দিন ধরে সেলাই করতেছি। এই সময় পাইলে একটু একটু করি, একাধারা বসা হয় না। আর অল্প একটু আছে, চারিদিক করা হয়ে গেছে, আর মাঝখানে একটু বাকি আছে।
খালাও গড্ডা মুছে উঠলি ওরা আসার আগে পরিষ্কার হলি হয়। এদিকে আমার ছেলেরা সকালবেলায় খেয়ে দিয়ে দুই ছেলে কোচিংয়ে চলে গেছে, এখন বাসা পাকা, এই জন্য বাসাটা আমি পরিষ্কার করতে পারতেছি। অবস্থা রুমের। কালকে এই রুমে আমার মা, আমার ভাই আর আমার দুই ছেলে ঘুমাইছে, দুজন উপরে ঘুমাইছে, দুজন নিচে ঘুমাইছে, এই জন্য এই বিছানাটা এত এলোমেলো। যাক চল্লা আসার আগে তো একটু বার বাড়ি করবো। হ্যাঁ, একজন রান্নার দিকে গেলে ঘর বাড়ি গুছানো যায়, এগুলো আর গুছাবো না, রাত্রি আবার লাগবে না, থাকো না। তো তুমি বাও বিছানে ড্রয়িং রুমটা একটু গুছাতে হবে। ড্রয়িং রুমের অবস্থা চল্লা কাছে দিয়ে কাটে এই জায়গায় রেখে গেছে। পর্দা কোথায় কোথায় উঠে হয়েছে। বোর ডাক্তারে কত করে কাছে একটু গুছা গুছা, দেখ কি অবস্থা। 2.5 সালের বোর, এই বড় একটা র্যাক, অথচ সুন্দর করে গুছালে যে গুছানো থাকে। আমি যে গুছাই শেষ করি, তোকে খাবার শেষ, তোকে মালিক নেই, মালিক থাকলে তো মালিক দে তো কই। এই অভ্যাসটা কিন্তু আমার সাহেব করেছে। খাবার চাল আছে তো, চাল আছে তো, ডাকতেছিস কেন? পানি আছে, চাল আছে, পানি নোংরা হয়ে গেছে। এই নিয়ে যে বাসা দিচ্ছে, আমি একটা বাসা কিনেছি ফাঁকির বাসায়, বাসাটা দিয়ে আর এই জায়গা দিয়ে ওকে খাবার দে। সরই আসে, গুগু আসে, শালিক আসে। যাই হোক, আমার সাহেব অভ্যাস করেছে পরিষ্কার করে পানিটা দিয়ে এদের খেয়াল রাখা লাগে, এদের পানি পুরালো নাকি এদের করে খাবার পুরানো। এটা হলো জারিফির বাপের কাজ। আর বাপ এই ফাঁকিরে খাবার দেবে, পানি দেবে। আর পানি শেষ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এই জন্য কি করতেছে এসে। খালা এসে কাপড় দিয়ে গেছে। ট্যাংরা মাছটা আর পাতারি মাছটা কচু। এদিকে আমি সকালের খাবার খেয়ে ঘর বাড়ি পরিষ্কার করলাম, আমার মার দুপুরের রান্না শেষ। মজা, কচুটা অনেক মজা ছিল, একটু গাল ধরিনি, পুরো আলুর মতন খেতে লাগতেছিল। হ্যাঁ করে আলুর মতন গলে গেছে, আর একটু গাল ধরিনি। তোমার জামুর খাতি মন চাইছিল ট্যাংরা মাছ তো কচু দে। এইটা আমি আমার মাকে বলছি, মা তোমার জামার কচু দিয়ে ট্যাংরা মাছ খেতে মন চাচ্ছিল। খেতে অবশ্যই মন চাইনি। ওরে কই তোমার কি তো কয় জুড়ি আসার কয় পেঁয়াজ আর আম জুড়ি আরে যাক গোসাই খুলাম। ও একবার আমার সামনে বলেছিল ট্যাংরা মাছ দিয়ে কত জায়গা থাকে, আমি আমার মারে বললাম, তাই মা আসার সময় কচু আর ট্যাংরা মাছ আনলো। সব নষ্ট। এই 5 মাসে যে কত কাজ পড়ে আছে, কত জিনিস নষ্ট হচ্ছে, আমার মা এসে সব কিছু খুঁটে খুঁটে বের করতেছে। এই 5 মাস হলো আমি আমার সংসারে জাস্ট রান্না খাওয়া রেস্ট না, এতটুকু ভালো লাগে না, অন্য কোনো ভারী কাজ বা কোথায় কি আছে এগুলো আমি মানে করারও সময় পাই না, আমার শরীরটাও ভালো ছিল না। এখানে এই চটপটির ডালগুলো অনেক দিন ধরে ঘরে ছিল,
এই 4-5 মাস ঘরে থাইকে পোকা ধরে যাচ্ছে, অথচ আমার খাওয়ারও সময় হচ্ছে না। মা ওগুলো বের করে ভিজায় রেখেছে, যাক সন্ধ্যাকালে চটপটি রান্না করে খাওয়া যাবে। দেখি মা দুপুরের জন্য কি রান্না করেছে। এখানে আছে কলমি শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করেছে। এখানে আছে ডগরা মাছ, আর এখানে আছে সকালের একটু শাপলা ভাজি আর কচু দিয়ে ট্যাংরা মাছ। ওর ভিতর ট্যাংরা মাছ কম ছিল, এই জন্য একটু পাতারি মাছও কেটে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কচু